বুঝাইলে মন বুঝিস না তোয়ে কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি। এ বুঝাইলে মন বুঝিস না তোয় কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের ডরি, এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি। এ বুঝাইলে মন বুঝিস না তোয় কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের ডরি, এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মর চঞ্চল রে, কুলের পাতা গরম পানি, কুলের পাতা গরম পানি, গোসল করাবে। এ গোসল করাইয়া মন্তর কাফন পরাবে রে। আজ মন মর চঞ্চল রে, কাফন পরাইয়া মন্তর, কাফন পরাইয়া মন্তর, খাটলে তুলিবে। এ খাটলে তুলিয়া মন্তর জানাজা পড়িবে রে। আজ মন মর চঞ্চল রে, জানাজা পড়িয়া মন্তর, জানাজা পড়িয়া মন্তর, কবরে রাখিবে। এমন কারনাকের দোয়ে ফারেস্তা তখনই আসিবে রে। আজ মন মর চঞ্চল রে, মুনকার নাকির দুই ফারিস্তা, মুনকার নাকির দুই ফারিস্তা তখনই জিগাবে। এ রবকে তোমার দিন কি ছিল, কারবা দিনে ছিলে রে। আজ মন মর চঞ্চল রে, মুনকির নাকির দুই ফারিস্তা, মুনকির নাকির দুই ফারিস্তা তখনই জিগাবে। এ রবকে তোমার দিন কি ছিল, কারবা দিনে ছিলে রে। আজ মন মর চঞ্চল রে, মাকান দিবে বেটা রে বেটা, মাকান দিবে বেটা রে বেটা, বোন কান দিবে ভাই রে। নিজের বেবে সেও কান দিবে, আর তো কেহ নাই রে। আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি। এ বুঝাইলে মন বুঝিস না তোয়ে কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে। উপস্থিত
শ্রদ্ধেয় সম্মানিত, আজকের সুযোগ্য সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত ওলামায়ে কেরাম, আমার সামনে গভীর রাত্রিতে বসে থাকা দিনদার ইমানদার ভাই বন্ধু ও বাবাজানেরা ও পর্দার আড়ালে আমার পর্দাশীলা মা ও বোনেরা, যাবতীয় গুণগান, যাবতীয় প্রশংসা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আকাশ জমিন পাহাড় পর্বত সমস্ত কিছুর মালিক, যিনি আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন। তাই একবার আমরা সকলেই ছোট্ট একটি বাক্য দ্বারা তিনার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলেই একবার অন্তর খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর নবী কুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দুলাল খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান, রাত্রি অনেক হয়ে গিয়েছে, লোকজনও কিছু এদিক ওদিক হয়ে গিয়েছে। যাই হোক, আমি আমার ভূমিকাকে বেশি লম্বা না করে আমি আমার ভূমিকাকে সংক্ষিপ্ত আকারে নিয়ে এসে আমার বিষয়ের দিকে আমি অতি তাড়াতাড়ি চলে আসব। আমি যে আয়াতখানা পরিবেশন করেছি আপনারা অবগত, আপনারা অনেকেই বুঝেছেন আজকে আমার বিষয়টা কি হবে, কি বিষয়ে আলোচনা হবে। আমার ভাইজানেরা, আমার মা ও বোনেরা, একটু আপনারা সকলেই কান খুলে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। যে বিষয়টিতে আলোচনা হবে সে বিষয়ে যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার সঙ্গে সঙ্গে সঠিক আমল করার, পরিপূর্ণ আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান, পৃথিবীতে একটা মানুষ আছে, সে পৃথিবীতে জীবন যাপন করে একদিন থেকে নিয়ে 1 বছর 2 বছর, এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন তাকে হায়াত দিয়েছেন, যতদিন তাকে আল্লাহ রাব্বুল আলামিন 1 কুইন্টাল ভুট্টা, কি নাম এটা একখানা আর দিয়ে দেন, আর 500 টাকা করে হবে, ইনশাআল্লাহ হবে, দেন আর 500 টাকা দেন। আবু জারের ভাই মনে হয় নাকি? সুবহান আল্লাহ, তাহলে তো ছাড়াই যাবে না। আর 500 টাকা দেন ভাই, দেন আর 500 টাকা দেন। না থাকলে লিখিয়ে দেন। আছে আছে জি। আচ্ছা, এখানে 100 আছে নাকি? আলহামদুলিল্লাহ, এখানে 100, 600 তো হলো, আর 1 কুইন্টাল ভুট্টা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আমিন, আল্লাহুম্মা আমিন। তো আমার ভাইজান, আমি বলছিলাম যে একটা মানুষ পৃথিবীর বুকে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50, 60 বছর, 100 বছর
তাকে বয়স দিয়ে থাকে, সে জীবনযাপন করে, আবার যেন সেই পৃথিবীর মায়া মহাব্বত লোভ লালসা সমস্ত কিছুকে ত্যাগ করে চলে যায়, সমস্ত কিছুকে ছেড়ে পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যায়। ভাইজান আমার মা বোনেরা, চোখের সামন থেকে মায়ের চোখের সামন থেকে মায়ের বুক খালি করে ছেলে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, বাবা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, মা চলে যাচ্ছে, বোন চলে যাচ্ছে, কেউ কাউকে বাঁচাতে পারে না। মা নয় শুধু, সারা পৃথিবীর যদি ডাক্তার, হাকিম, বৈদ্য, কবিরাজ সবাই যদি এসে পৃথিবীর বুকে তাকে বাঁচাতে চায় তো তাকে বাঁচাতে পারবে না। তার একটা বয়স নির্ধারণ করা হয়েছে, সে জীবন যাপন করবে, সে জীবন যাপন করার পরে পৃথিবীর মায়া মহাব্বত লোভ লালসা সমস্ত কিছু ছেড়ে চলে যাবে। আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা জাআলনা লিবাসারিম মিন ক্বাবলিকাল খুলদ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেন্দ্র করে বলছেন যে হে নবী, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী আমার, আপনার পূর্বে যতগুলো মানুষ এসেছে, যতগুলো আদম থেকে নিয়ে আজ পর্যন্ত এসেছে এবং কিয়ামত পর্যন্ত আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বদাই জীবন দান করি না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেন্দ্র করে বলছেন যে হে নবী, কিয়ামত পর্যন্ত কাউকে সর্বদাই জীবন দান করা হয়নি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেন্দ্র করে বলছেন যে হে আমার নবী, আপনি পৃথিবীতে মারা যাবেন আর তারা নাকি পৃথিবীর বুকে বেঁচে থাকবে। আমার ভাইজান, আমার মা জননীরা খুব ভালো করে শোনান। মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন যে আপনি মারা যাবেন আর তারা নাকি পৃথিবীর বুকে বেঁচে থাকবে। কারণ হলো, যখন বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পেলেন, দিনের দাওয়াত দিতে লাগলেন, নবীজি আমার যেন শত্রু হয়ে গেলেন, নবীজি আমার সকলেরই দুশমন হয়ে গেলেন। এবারে মক্কা নগরেরা এটা যেন প্রচেষ্টা করতে লাগলো যে নবী মুহাম্মদকে কেমন করে শেষ করে দেওয়া যাবে, নবী মুহাম্মদকে কেমন করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া যাবে। যদি আমরা নবী মুহাম্মদকে বিদায় না করে, তাহলে যেন আমাদের মাবুদের তাওহীন করবে, আমাদের মাবুদের বেইজ্জতি করবে। তার থেকে এটাই যেন ভালো হবে যে মুহাম্মদকে পৃথিবী থেকে শেষ করে দিতে হবে। আমার ভাইজানেরা, আমার বাপ জানিরা, খুব ভালো করে শুনুন।
নবীজি আমার যখন নবুয়তে পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন যে হে আমার নবী, আপনি আপনার আত্মীয় স্বজনকে আপনি যেন ভয় দেখান, আপনি তাদেরকে ভয় দেখাবেন, আপনি তাদেরকে সতর্ক করবেন। এবারে নবীজি আমার যেন কি করলেন, সাফা পাহাড়ে যেন যে উঠে গেলেন। মক্কা নগরে এটা যেন প্রথা ছিল, যখন কেউ মুসিবতে পড়ে যাবে, যখন কেউ বিপদে পড়ে যাবে, তখন যেন একটা উঁচু জায়গাতে যে উঠবে আর সেখানে যে উলঙ্গ অবস্থায় ডাক দেবে। যখন তার ডাক শুনতে পাবে, তার আওয়াজ যখন শুনতে পাবে, তখন যেন সকলেই ছুটে আসবে, যে মনে হয় এই লোকটি যেন বিপদে পড়েছে। ঠিক ওই মতোই নবী আমার যেন কি করলেন, সাফা পাহাড়ে উঠলেন এবং সাফা পাহাড়ে উঠে যাওয়ার পরে নবীজি আমার ইয়া সাবাহা, ইয়া সাবাহা বলে ডাক দিলেন। যত লোকের কানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ কানে পড়েছে, শব্দ কানে পৌঁছেছে, সবাই যেন এসে একত্রিত হয়ে গিয়েছে, সবাই এসে উপস্থিত হয়ে গিয়েছে, সবাই যেন এসে হাজির হয়ে গিয়েছে। তারা যখন শুনতে পেল যে এটা হলো মুহাম্মাদের আওয়াজ, মুহাম্মদ মনে হয় কোনো বিপদে পড়ে গিয়েছে, মনে হয় মুহাম্মদ কোনো মুসিবতে পড়ে গিয়েছে, সবাই যেন ছুটে এসে বলছে, হে মুহাম্মদ বলো দেখি তুমি এমন কোন বিপদে পড়েছ, যদি তুমি বিপদে পড়ে থাকো মুহাম্মদ রে, আমরা তোমাকে সকলেই মিলে উদ্ধার করব। নবীজি এবারে বলছেন, হে মক্কা নগরীরা তোমরা শোনো, আমি তোমাদেরকে একটা কথা বলার জন্য একত্রিত করেছি, এক জায়গাতে করেছি। এই যে পাহাড় রয়েছে, এই পাহাড়ের পেছনে তোমাদের জন্য একটা শত্রুর দল রয়েছে, একটা শত্রুর জামাত রয়েছে। যে শত্রুর দলেরা, যে শত্রুর জামাতেরা তোমাদের প্রতি সকাল কিংবা সন্ধ্যায় আক্রমণ করতে পারে, তাহলে তোমরা বিশ্বাস করবে কি করবে না? তখন যেন সবাই একে বাক্যে বলে ফেলল, মুহাম্মদ আমরা কেন বিশ্বাস করব না? হে মুহাম্মদ শুধু আজ নয়, আজ শুধু নয় মুহাম্মদ রে, তুমি এক থেকে নিয়ে আজকে যেন 40 বছর তোমার হয়ে গিয়েছে, তুমি আমাদের এখানেই ছোট্ট থেকে বড় হয়েছ, তুমি যেন ছোট্ট থেকে আজকে বড় হয়ে 40 বছর বয়সে পৌঁছে গিয়েছ, আজ পর্যন্ত যেন তোমার মুখ থেকে একটা মিথ্যা কথা আমরা শুনতে পাইনি। আমার ভাইজান, এই কথা যখন বলা, নবীজি আমার বলছেন যে হে মক্কা নগরীরা তাহলে শোনো, আমি তোমাদেরকে একটি আরো যেন কথা বলবো। সেই কথাটি হলো যে তোমরা যে 360টি মাবুদের ইবাদত করেছ, এই 360 খানা মাবুদের ইবাদত করা যাবে না। এক আল্লাহর
ইবাদত করতে হবে, তার প্রতি ঈমান নিয়ে আসতে হবে, তারই উপাসনা করতে হবে, তারই যেন বান্দেগি করতে হবে। আর তোমরা যে 360টি মাবুদের ইবাদত করেছ, এই ইবাদত করা যেন চলবে না। যখন এই কথা বলা, নবীজি যখন তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, তাদেরকে বললেন, এমন সমাতে যেন সঙ্গে সঙ্গে আবু লাহাব বলছে, কি বলছে জানেন? আবু লাহাব বলছে, তাব্বান লাকিয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তোমার হাত দুখানা ধ্বংস হয়ে যাক, তোমার হাত দুখানা বরবাদ হয়ে যাক, তুমি যেন ধ্বংস হয়ে যাও, তুমি বরবাদ হয়ে যাও। এই কথা বলে যেন নবীজিকে অভিশাপ করে দিল, বদদুয়া দিয়ে দিল। আমার ভাইজান, খুব মনোযোগ সহকারে শুনবেন, আমার মা জননীরা খুব কান খুলে শুনবেন। নবীজিকে যখন তারা এই বদদুয়া দিয়ে ফেলল, আবু লাহাব যখন এই কথা বলে ফেলল যে হে মুহাম্মদ, তোমার হাত দুখানা ধ্বংস হয়ে যাক, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে যেন বলে পাঠিয়ে দিলেন যে হে জিবরিল আমিন, তুমি তা যাও, তাড়াতাড়ি তুমি যাও এবং যে আমার নবীজিকে যেন সুসংবাদ জানিয়ে দাও যে হে নবী, আপনার হাত ধ্বংস হবে না, আপনার হাত বরবাদ হবে না, বরং যেন আবু লাহাবের হাত দুখানা ধ্বংস হয়ে যাক, আবু লাহাবের হাত দুখানা বরবাদ হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত যেন অবতরণ করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আয়াত নাযিল করে দিলেন যে হে মুহাম্মদ, আপনার হাত দুখানা ধ্বংস হবে না, বরং যেন আবু লাহাবের হাত দুখানা ধ্বংস হয়ে যায়। আমার ভাইজান, নবীজিকে তারা কত রকম চেষ্টা করেছিল মারার জন্য, কিন্তু দেখুন যে নবীজিকে তারা কোনো রকম মারতে পারেনি, বরং যেন তারাই মারা গিয়েছে, তাদের অভিশাপ লেগেছে। ওই আবু লাহাবকে জঙ্গে গজওয়ে বদরের যেন কিছুদিন পরে ওই আবু লাহাবের গায়ে যেন আদসিয়া নামক অসুখ হয়ে গেল, তার সারা শরীরে ফুসকা ফুটে গেল, ভিতরে যেন জল ধরে রয়েছে, আস্তে আস্তে সেই যেন অসুখটা সারা শরীরে বের হয়ে গেল, সারা শরীরে হয়ে গেল। এবারে যেন তার সেই ঘাগুলো, তার যে অসুখটা হয়েছিল, ওই অসুখটা